হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে হাজির হলাম ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে। তা হলো লাইট সেকার আপনারা কিভাবে তৈরি করবেন। তা চলুন দেরি কেন আর যাই মূল ভিডিওতে। তা আমরা আবারও ফিরে আসলাম ভিডিওর মাঝে। তা আমরা কিছু পার্টসের সাথে পরিচয় হব। তা আমাদের এই ডিভাইসটা তৈরি করতে লাগবে হলো একটা 12 ভোল্ট ট্রান্সফরমার, লাগবে দুটা ক্যাপাসিটার, লাগবে দুটা ডায়োড, লাগবে একটা রেজিস্টার, লাগবে একটা এসি কট, লাগবে একটা মিটারের কট। তা আমরা এখন এই পার্টসগুলো আমরা সংরক্ষিত করেছি। এখন আমরা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা এসি কট, আর এইখানে দেখতে পাচ্ছেন একটা মিটারের কট। তা আমরা এখন এই ট্রান্সফরমারটা যে এসি কটটা যে আছে আমাদের এসি কটটা আমরা যে ট্রান্সফরমার যে 12 ভোল্ট ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার প্রাইমারি সাইডটাই আমরা বলি এসি সাইড। তার কারণ হলো এটা হলো প্রাইমারি। তা আমরা এসি সাইডে এই এসি কটটা সুন্দরভাবে লাগাবো। তা লাগানোর জন্য আমরা একটু হিটপ্রুফ টেপটা লাগিয়ে নিচ্ছি। তার কারণ হলো যাতে শর্ট না করে। তা আমরা এই এসি কটটা আমরা জয়েন করে নিতেছি। তাই এসি কটটা জয়েন করা হয়ে গেলে তারপরে আপনারা দেখতে পারবেন। তা আমাদের কথায় বার্তায় ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা আমাদের প্রাইমারি সাইড মানে এসি সাইডটা তার লাগানো পরে শেষের দিকে। তা আমরা এসি তারটা সুন্দর করে জয়েন করে নিচ্ছি। আপনারা ফলো করবেন যে সুন্দরভাবে যখন এসি তারটা লাগানো হয়ে যাবে তারপরে আমরা ডিসি সাইড যেটা বলে মানে সেকেন্ডারি সাইড, তা আমরা সেকেন্ডারি সাইডের কাজ করব। তা একটু হিট দিয়ে আপনারা এই টিউবটাকে সুন্দরভাবে গোছায় নেবেন। তা আপনারা দেখতে পাচ্ছেন তা আমাদের এসি সাইডটা লাগানো শেষ। তাই এসি সাইডটা লাগানো আমাদের কমপ্লিট হয়েছে। এখন এই পাশে যে ট্রান্সফরমার এই 12 ভোল্ট ট্রান্সফরমার সেকেন্ডারি সাইড, তাই এই সেকেন্ডারি সাইডে 3টে তার আছে। মানে কালো তারটা 0 পয়েন্ট থেকে হলুদটা 12 ভোল্ট। আপনারা দেখতেছেন আমরা একটা ডায়োড নিয়েছি। এই ডায়োডের ভালো করে ফলো করেন, ডায়োডের নেগেটিভ সাইডটা আমরা ট্রান্সফরমার দিকে লাগাইতেছি। এই ডায়োডটার নেগেটিভ সাইডটা আমরা ট্রান্সফরমার দিকে লাগাইছি। আরেকটা ডায়োডের যে হলুদ তারটা দেখতে পাচ্ছেন, দুটো হলুদ তার একটা কালো তার। তা আমরা এই হলুদ তারটা ওই পাশে কালোটা লাগিয়ে নিচ্ছি, আর এটা আমরা প্লাসটা ট্রান্সফরমার দিকে লাগাবো। ডায়োডের যে প্লাস সাইডটা যে দাগ দেওয়া সাইডটা আছে এটা আমরা ট্রান্সফরমার দিকে লাগাবো। তা আমরা ট্রান্সফরমার দিকে লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রান্সফরমার দিকে লাগিয়ে নিচ্ছি। তা আমাদের দেখতে পাচ্ছেন দুইটা তার দুই সাইডে, দুইটা ডায়োডের আমরা দুই সাইডে লাগাইছি, একটা প্লাস একটা মাইনাস। তা আমরা দুইটা ক্যাপাসিটার হাতে নিয়েছি। দেখেন একটা ক্যাপাসিটারের প্লাস সাইড আর একটা হলো নেগেটিভ সাইড, তার মানে একটা মাইনাস আর একটা প্লাস আমরা দুটা পা এক জায়গায় করতেছি। তা আমরা এই দুটা পা এক জায়গায় করার পিছনে কারণ হলো যে আমরা কিভাবে কানেকশন করব সেটা আপনারা দেখতে থাকুন। তা এই পাশে দেখেন পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। আর আমরা এখন এই যে ডায়োডের যে দেখেন আপনাদের ভালো করে ফলো করেন, ডায়োডের যে নেগেটিভ সাইডটা আছে এই নেগেটিভ সাইডটা আমরা ক্যাপাসিটারের যে নেগেটিভ আছে দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপাসিটারের নেগেটিভে আমরা ডায়োডের নেগেটিভ সাইডটা লাগিয়ে নেব। আর একটা যে আছে দেখেন আরেকটা ডায়োডের যে প্লাস সাইডটা যে আছে, দেখেন আমরা যে প্লাস সাইডটা দেখাইতেছিলাম যে এই যে ক্যাপাসিটার যে প্লাস সাইডটা আছে তার ডায়োডের এই প্লাস সাইডটা আমরা প্লাস সাইডের মধ্যে লাগিয়ে নেব। তা সুন্দর করে লাগানো হয়ে গেলে আপনারা সুন্দর করে লিড দিয়ে ঝালাই করে নেবেন। তা এখন আমাদের যে কালো তারটা ছিল, যে এই কালো তারটা ট্রান্সফরমার যে মাঝের পিনের যে কালো তারটা, এই কালো তারটা আমরা কোথায় লাগাবো, যে ট্রান্সফরমার যে দুটা পিন যে আমরা এক জায়গায় করেছি নেগেটিভ আর পজিটিভ, সেই জায়গায় আমরা কালো তারটা লাগাবো।
তা কালো তারটা আমরা সেখানে লাগিয়ে নিচ্ছি। তা কালো তারটা আমাদের লাগানো হয়ে গেছে। তা কালো তারটা লাগানো হয়ে গেছে, আমরা দেখেন এখন যে আমাদের ডিভাইসটা প্রায় তৈরির দিকে। তা ভালো করে আপনারা ফলো করেন যে এভাবে আপনারা লাগাবেন। এখন আমাদের যে একটা রেজিস্টার দেখতে পাচ্ছেন, একটা 2.2K একটা রেজিস্টার আমরা নিয়েছি। এই যে 2.2K রেজিস্টারটা যে প্লাস সাইডটা যে আছে, আমরা ডায়োডের যে প্লাস সাইড, ক্যাপাসিটারের প্লাস সাইড মানে পজিটিভ সাইডটা আমরা সেখানে আমরা 2.2 রেজিস্টারটা আমরা ওখানে লাগিয়ে নিলাম। তা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের নেগেটিভ সাইড, এটা হলো পজিটিভ সাইড। তা পজিটিভ সাইডে আমরা 2.2K রেজিস্টারটা লাগিয়ে নিলাম। তা এখন আমরা ডিভাইসটাতে এসি লাইন ইনপুট করব। তা আমরা সিরিজ লাইনে ইনপুট করতেছি, দেখতে পাচ্ছেন আমরা সিরিজ লাইনে ইনপুট করেছি। এখন আমরা মাপ দিয়ে দেখব আমাদের এখানে কত ভোল্ট আউটপুট আমরা পেয়েছি। তা আপনারা দেখেন ভালো করে যে আমাদের কত ভোল্ট আউটপুট আমরা পেয়েছি। এটা মিটারের নেগেটিভ পোল, এটা মিটারের পজিটিভ পোল। তা আমরা এই যে মাঝের পিনটাতে কালো তারটার মধ্যে ধরলাম, আর আমরা পজিটিভ ধরলাম। দেখেন 18.6 মানে 18.5 একটু বেশি, প্রায় 19 ভোল্টের মতো আমরা পেয়েছি। তা এই পাশে আমরা যে আবার মাপ দিতেছি, দেখেন যে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস ধরে দেখেন আমরা কত ভোল্ট পেয়েছি। এখানে 37.4 ভোল্ট আমরা এখানে আউটপুট পেয়েছি। তা এখানে দেখেন 18.6 দুই পাশে 18.6 করে আমরা পেয়েছি হলে 37 ভোল্ট 0.4। আমরা এখন এই এসি যে মিটারের যে কটটা আছে প্লাস কটটা দেখতে পাচ্ছেন, ভালো করে ফলো করেন। আমরা এই যে আবারও মিটারটা মাপ দিয়ে দেখাচ্ছি, দেখেন নেগেটিভে ধরে পজিটিভে ধরেছি। পজিটিভে আমরা কত ভোল্ট পেয়েছি আর নেগেটিভে আমরা কত ভোল্ট পেয়েছি দেখতে পাচ্ছেন 18.6 করে পেয়েছি দুই পাশে। তাহলে আমরা এখন এখানে আমরা সর্বমোট পেলাম 37 ভোল্ট। তা আমরা এখন এই যে মিটারের কটটা আমরা এই যে প্লাস সাইডটা আমরা যেখানে ওই আপনাদের রেজিস্টারটা লাগাইছিলাম সেই রেজিস্টারের মাথায় আমরা লাগিয়ে নিচ্ছি হলে কটের প্লাস সাইডটা। আর যে নেগেটিভ সাইডটা আছে, নেগেটিভ যে তারটা আছে, নেগেটিভ তারটা আমরা যে ক্যাপাসিটার যে নেগেটিভ আছে এই ক্যাপাসিটারের নেগেটিভে আমরা নেগেটিভ লাগিয়ে নিলাম। তা আপনারা ভালো করে ফলো করেন যে আমরা নেগেটিভে লাগাইলাম। এখন আমাদের ডিভাইসটা কমপ্লিট হয়েছে। তা আমরা এখন চেক করব আমাদের ডিভাইসটা কি সঠিকভাবে কমপ্লিট হয়েছে কিনা। তা আমরা ডিভাইসের মাথায় যে তার আছে তারে আমরা দেখব যে কত ভোল্ট আমরা আউটপুট পেয়েছি। ভালো করে দেখেন 36.6 তার মানে 36.6 আমরা পেয়েছি। তা আমরা দেখেন এখানে যে লাইট আছে, আমরা এখন লাইট চেক করব। ভালো করে ফলো করেন যে এই ধরনের ছোট ছোট লাইটগুলো আপনারা এভাবেই চেক করতে পারবেন। তা অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমরা সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা দেখেন আমরা লাইটটা দেখেন ছোট্ট একটা লাইট নিয়েছি, এলইডিটা সুন্দরভাবে দেখেন জ্বলে, দেখতে পাচ্ছেন যে আমরা এলইডিটা চেক করতেছি। তা আপনারা এই চেকারের সাহায্যে আপনারা সব ধরনের এলইডি আপনারা চেক করতে পারবেন। আপনারা 12 ভোল্ট পর্যন্ত এলইডি চেক করতে পারবেন, 36 ভোল্ট পর্যন্ত চেক করতে পারবেন। আপনারা এই চেকারে আপনারা যদি একটা চেকার তৈরি করে রাখেন তাহলে অবশ্যই হাতের কাছে, তাহলে অবশ্যই আপনারা এই চেকার দিয়ে যখন যে কোনো লাইট আপনাদের সমস্যা আছে কি না আপনারা চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই লাইটটা খারাপ, দেখেন এই লাইটটা জ্বলে না, এই লাইটটা খারাপ। তা দেখেন আমরা এই যে আবার একটা ছোট্ট একটা লাইট নিয়েছি, এই লাইটটা দেখেন, এই লাইটটা আমাদের দেখেন জ্বলতেছে, দেখছেন লাইটটা সুন্দরভাবে জ্বলতেছে। তা আমরা আরেকটা লাইট চেক করব, দেখতে পাচ্ছেন এখানে আরেকটা টর্চ লাইটের যে লাইট, দেখেন এই লাইটটা চেক করব, দেখেন এই লাইটটা জ্বলে না, তার মানে এই লাইটটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আপনারা এইভাবেই আপনারা সুন্দরভাবে এলইডি লাইটগুলো আপনারা চেক করতে পারবেন। তা অনেকক্ষণ ধরে এই ভিডিওটা দেখলেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন এত ছোট ধরনের বাল্ব, সেটাও আমরা তা
অনেকক্ষণ ধরে এই ভিডিওটা দেখলেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা দেখতে পাচ্ছেন, তা আমরা এটা এখন কীভাবে সেটিং করব, তা এইভাবে আপনারা একটা ছোট একটা ডিব্বা নেবেন বা যে কোনো একটা বক্স নেবেন। তা আমরা এই যে ছোট একটা বক্সের মধ্যে এটা সেট করব। তা আপনাদের দেখাতেছি আমরা কিভাবে সেট করব। তা আমরা যখন এইভাবে ট্রান্সফরমারটা বসাবো, ওই পাশে এই ডায়োড সাইডটা বসাবো, ক্যাপাসিটির সাইডটা বসানোর পরে এখানে দুটো ছিদ্র করব। এই পাশে তার দুটো বাইর করার জন্য দুটো ছিদ্র করব। আর এসি সাইডেও আমরা ওই পাশে ছিদ্র করে সুন্দর করে এই কটটা বসায় নেব। বসায় নিয়ে আমরা তখন এই ঢাকনাটা আটকায় দেব। আটকায় দিয়ে সুন্দর করে আমাদের ডিভাইসটা হয়ে যাবে। তবে আপনারাও এইভাবে বানাবেন, বানায় সুন্দর করে আপনারা লাইট চেক করতে পারবেন, এলইডি লাইট চেক করতে পারবেন, টর্চ লাইটের লাইট চেক করতে পারবেন, চার্জার লাইটের লাইট চেক করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।